المجيد أعوذ بالله من الشيطان الرجيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء জুমার দিনে উপস্থিত ভাইরা ও মায়েরা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহান আল্লাহ তিনি তার কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, আর সেই সাথে নবীর সুন্নাহকে জিন্দা রাখার দায়িত্ব নিয়েছেন, দিনকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিয়েছেন কিয়ামত পর্যন্ত। কিয়ামতের আগে তিনি নিজেই কোরআন তুলে নেবেন। তার আগে আমাদের ওপরে দায়িত্ব অর্পিত হয়েছে, উম্মতের ওপরে দায়িত্বভার দেওয়া হয়েছে যে তারা দিন প্রচার করবে, দিনকে রক্ষা করার যে দায়িত্ব, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে, যাতে দিন কায়েম থাকে, দায়েম থাকে। যেভাবে আল্লাহ চেয়েছেন সেইভাবে দিনকে মানা হয়, দিনকে প্রচার করা হয়। আর তার জন্যে মাদ্রাসা, তার জন্যে ইউনিভার্সিটি, তার জন্যে আলেম ওলামা, তার জন্য তালেবে ইলম, তারা ইলম সন্ধান করবে, তালেবে ইলম হবে, ইলমের অনুসন্ধানকারী হবে, অন্বেষণকারী হবে, আর তা মানুষের কাছে পৌঁছে দেবে সঠিকভাবে, আল্লাহর দিনকে সঠিকভাবে পেশ করবে। অজ্ঞ মানুষদের কাছে যারা ভুল বুঝে দূর থেকে ইসলামকে ঘৃণা করছে, ঘৃণা ছড়াচ্ছে, সঠিকভাবে দিনকে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব আলেম ওলামার ঘাড়ে। তালেবে ইলমের পথ শুরু হয় প্রথমত তার ইচ্ছা। তার নিজের ইচ্ছা না হলে, বাবা মা জোর করে পাঠালে, জোর করে যদি কেউ পড়তে আসে, তার পড়া ঠিক হবে না। জোর করে যদি কাউকে পর্দা রাখা হয়, তার পর্দা ঠিক হবে না। জোর করে কোনো ঘোড়াকে পানি পান করানো যাবে না। পানির কাছে নিয়ে যাওয়া যাবে, কিন্তু পানি পান করানো যাবে না। তালেবে ইলম জোর করে এসেছে পড়তে, তার পড়া আগে বাড়বে না, আগে যাবে না, অগ্রসর পাবে না। তার নিয়ত যদি সঠিক না হয়, যে পড়ার পেছনে আমার উদ্দেশ্য কি, আমার নিয়ত কি, আমি কি হতে চাই, আমার লক্ষ্য কি, এসব যদি ঠিক না হয়, সে পথে পা বাড়াতে ভয় করবে, পথে পা বাড়াতে গড়িমসি করবে, গয়ঙ্গচ্ছ করবে, উদ্দেশ্যহীনভাবে পথে পদাচারণা করবে। সুতরাং তালেবে ইলমের উচিত প্রথমে নিজের মনের ইচ্ছাটাকে ঠিক করা, যে হ্যাঁ আমি পড়ব, আমি আলেম হব। এবারে আলেম হওয়ার উদ্দেশ্য কি, নিয়তটা কি, যে আমি নিজের মন থেকে জাহালত, যেটা আমার মধ্যে জাহেলি আছে, আমার মধ্যে মূর্খতা ও অজ্ঞতা আছে, সেটাকে দূর করে আমি আলেম হব। তারপর আমি সেই অনুযায়ী আমল করব, তারপর সেটা আমি প্রচার করব মানুষের কাছে। যেমন আমি আমল করছি, আমি প্রচার করব। আর এই সবের পেছনে যত কষ্ট আছে, সেই কষ্ট আমি সহ্য করব, ধৈর্য ধরব, তবে সে আলেম হতে পারবে। তালেবে ইলমের জন্য
আরেকটা বিশেষ জরুরি জিনিস, যেটা আমি আগে বলেছি কিন্তু আবার সতর্ক করছি, সেটা হচ্ছে ইখলাস। যদি আমার তলবে ইলম যদি আল্লাহর জন্য ইখলাস না থাকে, তাতে যদি আমি ইখলাস নিয়ে পড়াশোনা না করতে পারি, তার মধ্যে যদি আমি বিশুদ্ধতা ও খাঁটিত্ব আনতে না পারি, তাহলে আমার পড়া পরিপূর্ণতা পাবে না। আল্লাহর জন্য না হলে সেটা তোমার কাছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, তোমার কাছেও ঠিক মতো মর্যাদা পাবে না, এবং তুমি ভালো আলেম হয়ে উঠতে পারবে না। ইখলাস চাই। তুমি পড়ছো কী জন্যে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। তুমি পড়াশোনা করছো কী জন্য? তুমি তোমার দ্বীনকে রক্ষা করবে। তুমি পড়ছো এই জন্য যে তুমি তোমার আল্লাহর কালেমাকে সুউচ্চ করবে। এই হচ্ছে তোমার নিয়ত। এছাড়া অন্য নিয়ত, দ্বিতীয় নিয়ত তোমার মনে যেন স্থান না পায়। হ্যাঁ, পড়ার পিছনে আর একটা নিয়ত, যেটা সব সময় যারা জানে না তাদের মনে কাজ করে। যদি আমি ইসলাম ছাড়া অন্য পড়াশোনার কথা বলি, জেনারেল লাইনের পড়ার উদ্দেশ্য কি? চাকরি, সোনার হরিণ ধরব, এই উদ্দেশ্যে পড়াশোনা করা হয়। আমি মানুষ হব, আমি মানুষের উপকার করব, আমি দিন দুনিয়ার উপকার করব, এমন মানুষ কদাচ পাওয়া যাবে, কোটির মধ্যে গুটি। বাকি সবাই চাকরির পেছনে ছুটছে। কিভাবে নম্বর তুলব, কিভাবে র্যাঙ্ক তৈরি করব, কিভাবে শেষ পরীক্ষায় ভালো ফল করব, যাতে আমি চাকরিতে অগ্রগণ্য হই, আমি চাকরি পেয়ে গাড়ি বাড়ি করতে পারি। এই হচ্ছে উদ্দেশ্য। দ্বীনী তালেবে ইলমের পিছনেও, দ্বীনী তালেবে ইলমের মনেও এই ধরনের আশা, আকাঙ্ক্ষা, অভিলাষ, অভিপ্রায় থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। কিন্তু মনে রেখো, যদি তোমার তাই মনে হয়, তাই যদি অভিপ্রায় হয়, অভিলাষ হয়, তাহলে তোমার এই পথ কিন্তু হয়তোবা চলতে পারবে, ওই উদ্দেশ্যে তুমি চলতে পারবে, কিন্তু সেটা সেই পথ হবে না যে পথের জন্য আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। সেই রাস্তা জান্নাতের দিকে যাবে না, সেই রাস্তা তুমি দুনিয়ার দিকে চিনেছো। দুনিয়া, যে লাইন দুনিয়ার দিকে গেছে, সেই লাইনে তোমার চাকা পড়ে গেছে। তখন যে লাইন জান্নাতের দিকে গেছে, সেই লাইনে চাকা পড়েনি, অতএব তুমি জান্নাতে পৌঁছতে পারবে না। এই জন্য যারা ছোট ছোট ছেলে ছাত্র আছে তারা বুঝতে পারবে না। তার কারণ, যতক্ষণ না জ্ঞান এসেছে, পড়তে পড়তে যখন জ্ঞান আসবে যে হ্যাঁ, সত্যপক্ষে এই পড়া দুনিয়ার জন্য নয়, এই পড়া গাড়ি বাড়ি তৈরি করার জন্য নয়, মা বাবাদেরকেও বুঝতে হবে যে এই পড়া পড়তে দিয়েছি পেট চালাবে তার জন্য নয়, যে করে ঘরে কিছু করে খেতে পারছে না, চল গিয়ে মসজিদে ইমামতি করবি, না হয় মুদারিসি করবি, না হয় আদায় করবি, কোনো রকম পেটটা চালাবি না। খবরদার না, এই রকম উদ্দেশ্যে ছেলেকে মাদ্রাসায় দেবেন না, মেয়েকে মাদ্রাসায় দেবেন না। দেবেন কি জন্য? যদি দেন তো আল্লাহর জন্য দেন, একদম এমনভাবে দেন যে আল্লাহর পথে থাকবে, আল্লাহর দ্বীনকে সে কায়েম করার প্রচেষ্টায় লেগে থাকবে, তার জন্য দেন। আর ছেলেকে ওইভাবে তৈরি করুন। ছেলেকে মাদ্রাসায় দেওয়ার আগে তালেবে ইলমের মহব্বত তৈরি করুন ছেলের মনে। ছেলেকে হাফেজ বানাবার আগে কোরআন হিফজের মহব্বত তার হৃদয়ে তৈরি করতে হবে, মাকে এবং বাবাকে, যে বাবা হাফেজ হলে এই হবে, আলেম হলে এই হবে। তার মনের মধ্যে লোভ তৈরি করতে হবে। কারণ পিঁপড়ে আসে না মিষ্টি ছাড়া, মিষ্টি না দিলে পিঁপড়ে আসবে না।
মনের ভিতরে একটা আকর্ষণ, একটা চাহিদা তৈরি না হলে কোনো জিনিস কেউ খেতে চাইবে না, কেউ কোনো জিনিসকে সে গ্রহণ করতে চাইবে না, কোনো কাজকে সে করতেই চাইবে না। কাজের প্রতি মহাব্বত চাই। দেখবেন যে কাজটাকে ভালোবাসে, যে কোনো কাজ যদি ভালোবাসে সে করতে পারবে, আর ভালো যদি না বাসে জবুথবু হবে, কাজ সঠিকভাবে কাজ করতে পারবে না। এই জন্য ইলমের পথ, ইলমের কাজ, তালাবে ইলম, ইলম নিয়ে চর্চা করা, পড়াশোনা করার পেছনে একটা আকাঙ্ক্ষা চাই, একটা চাহিদা চাই, একটা আকর্ষণ চাই, যার ফলে আমাকে মনে হবে যে আমাকে পড়তেই হবে। আমার এ পড়া ছাড়া আর কোনো খেলা নেই, আমার খেলাই হলো পড়া, পড়া খেলা। এটা মা বাবাকেও বোঝাতে হবে, বাবা তোমার খেলা, তুমি আর খেলো না, বরং তোমার পড়াটাই হচ্ছে পড়া, পড়া খেলা খেলো। সব সময় তুমি পড়া নিয়ে নেশা তৈরি করো, নেশা তৈরি করো। দেখবেন অনেক ছোট ছোট ছেলে মসজিদে গিয়ে নামাজ পড়তে শেখে, মা বাবা নামাজি নয়। যখন মসজিদে যাচ্ছে রাতের অন্ধকারে, এসার সময়ে, যাস না রে, একা যাস না রে, যত ঢং, ফজরের সময় একা উঠে যাচ্ছে, যত ঢং। নামাজের প্রতি নেশা চাই, নেশা হবে তবে নামাজ পড়তে যাবি। মা বলছে নাম নেশা যদি না হয় নামাজ পড়তে তোর গিয়ে কোনো লাভ নেই। আর ছেলে বলছে আমার নেশা হয়েছে বলেই আমি রাতের অন্ধকারে এসার সময়, ফজরের সময় একা চলে গিয়ে আমি জামাতে নামাজ পড়ে আসছি। বাবা শুয়ে থাকছে, বড় ভাই শুয়ে থাকছে, আমি একা ঘরের মধ্যে একা উঠে যাচ্ছি। তার মানেই হচ্ছে যে আমার নেশা ধরেছে, আর নেশা যখন ধরেছে তখন আমি মসজিদে যাব, মসজিদের নেশা। তেমনি পড়াশোনার নেশা, যে কোনো নেশা যদি না হয়, সেই নেশা যেটা ভালো নেশা, খারাপ নেশা বলছি না, তো ভালো নেশা যদি হয় তাহলে সে পড়াতে অগ্রসর, অগ্রগতি, উন্নতি করতে পারবে। আমি মোটা গুটি কত কথা ইখলাস সম্পর্কে আমি নোট করেছি, সেটা তোমাদের সামনে বলবো, এবং সাধারণ যারা আছেন, মা বোনেরাও আছেন, তারাও পাবেন। মা বোনেরা যারা ঘরে কষ্ট করেন, সংসারের কাজ করেন, দুই জায়গায় বসে থাকে আপনি কাজ করেন, শাশুড়ি ননদ বসে থাকে আপনি একা কাজ করেন, খবরদার মন খারাপ করে, গালাগালি করে, স্বামীর কান ভারী করে, সংসারে আগুন না লাগিয়ে যদি আপনার কাজের মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি চান, আপনার মধ্যে যদি ইখলাস থাকে, তাহলে আপনার দুনিয়াতে নষ্ট হবে না। আপনার সেই মেহনতের বিনিময়ে যদি কোনো পারিশ্রমিক না পান, কোনো ফল না পান, অতিরিক্ত যদি আপনি কোনো বেতন না পান, সমস্যা নেই। আসল যে জিনিস পাওয়া, সেটা যদি আপনি পরকালে চান, পরকালে পাবেন, কাল পরকালে পাবেন, এই আশাতে আপনি কাজ করুন। আমি কাজ করছি, আমি রান্না করছি, আমার রান্নার খাওয়া খাবে আল্লাহর বান্দারা যারা আল্লাহর ইবাদত করছে, আর নিয়ত করে নেন যে আমি ইবাদত করছি। মাছ কাটছেন, নিয়ত করে নেন আমি ইবাদত করছি। শাক কাটছেন, আপনি নিয়ত করে নেন যে আমি আল্লাহর ইবাদত করছি, যেহেতু এরই মাধ্যমে কিছু লোক খাবে এবং আল্লাহর ইবাদত করবে। আর যারা করছে না, আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। তারা কেন করছে না সেটা জানি না, তবে আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। যদি কোনো উপায় থাকে তাদেরকে বলার চেষ্টা করুন। তাছাড়া খবরদার হিংসা করবেন না, চুগলি করবেন না, গীবত করবেন না, নিজের মায়ের বাড়িতে খবর পৌঁছাবেন না। কেউ কাজ করে না, আমি একাই মরলাম, কাজ করে করে আমি যেন দাসী হয়ে গেছি। মাগো, নিজের সংসারে কেউ যদি কাজ করে সে দাসী হয় না। পুরুষ যদি নিজের সংসারে কিভাবে, খারাপ কথা যদি বলতে হয়, গরুর মতো গিয়ে মাঠে খেটে আসছে, তাতে সে চাকর হয়ে যায় না, গরু হয়ে যায় না। সে যেমন খাটছে তুমিও তেমন খাটবে। সে খাটছে মাঠে, তুমি খাটবে ঘরের সংসারে। সে খাটছে অফিসে, চাকরিতে, তুমি খাটবে ঘরের সংসারে। খাটে সবাই, সেই খাটাতে যে খাটা নিজের জন্য খাটতে হয়, তারপরে কেউ দাস হয় না, কেউ দাসীও হয় না। বরং তুমি যেটুকু বেশি খাটছো মনে করছো, সেই খাটার পারিশ্রমিক তুমি কাল কিয়ামতে নেবে।
এই নিয়তটা করো, এর মাধ্যমে তুমি ইবাদত করছো, এই নিয়তটা করো, তাহলে তোমার দুনিয়াতে নষ্ট হবে না এবং আখেরাতে ফল পাবে। আর না হয় তুমি যদি গালি দিয়ে শোধ করে নাও, চুগলি গীবত করে শোধ করে নাও, ঝগড়া ঝামেলা করে শোধ করে নাও, তাহলে দুনিয়াতেও পাবে না, আখেরাতেও পাবে না, সব জায়গায় ফক্কা যাবে, ছক্কা মারতে পারবে না। এখন সমস্যা হচ্ছে নিয়ত, সমস্যা হচ্ছে ইখলাস। যারা তালেবে ইলম, আহলে ইলম, আলেম, মুদাররিস বা তালেবে ইলমের উচিত বুনিয়াদের উপর, যে বুনিয়াদের উপর ভিত্তি করে তার সর্ব কাজ করবে তা যেন পুরো ইখলাস পূর্ণ হয়, তাতে ইখলাস থাকে। এই ইলমের গোড়ায় নিয়ত রাখবেন, তিনি এর দ্বারা একমাত্র আল্লাহর তুষ্টি বিধান চান। এই ইবাদতের দ্বারা অন্যান্য ইবাদত সঠিকভাবে আদায় করে তার নৈকট্য চান। যে ইবাদত, এটা হচ্ছে ইবাদত তালাবে ইলম ইবাদত, বরং নফল ইবাদত থেকে, নফল সুন্নত বা নফল নামাজ পড়ার থেকেও তালাবে ইলমের জন্য ইলমে তালব করা, ইলমে চর্চা করা, এটা তোমার জন্য বেশি ফজিলতপূর্ণ, সবচেয়ে বড় পূর্ণতা প্রাপ্ত, মঙ্গলময়, উপকারী। সকল প্রকার ছোট ও বড় কাজে এই অমূল্য ও মজবুত বুনিয়াদের কথা স্মরণ রাখবেন। শিক্ষা ও শিক্ষকতার সময়, বাহাস ও মুনাজারার সময়, লিখন ও বক্তৃতার সময়, ওয়াজ ও নসিহত করার সময়, হিফজ ও আলোচনা করার সময়, ইলমি মজলিসে বসার সময় অথবা তার প্রতি পদার্পণের সময়, কিতাব অথবা অন্যান্য ইলমের উপকরণ ক্রয় করার সময় পয়সা খরচ করতে কষ্ট হচ্ছে, একটা বই কিনবো, সে সময়ও তার অন্তঃস্থলে যেন একমাত্র আল্লাহর জন্য ইখলাস বিদ্যমান থাকে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে এত কিছু করছি, এত কষ্ট সইছি, এই পয়সা খরচ করছি, যে পয়সা আমি পেটে না খেয়ে, একটা চপ সিঙ্গারা না খেয়ে, আমি যদি সেই টাকা দিয়ে একটা বই কিনতে পারি, এটা আল্লাহর জন্য করছি। আমি খেলাম না পেটে, নাস্তা না খেয়ে কত ছেলে সেই পয়সা জুগিয়ে একটা বই কিনেছে, যেহেতু তার বাবা মা এমন ক্ষমতা নেই যে একটা বই কিনে দেবে, কিছু খরচ হয়তো দিল, সেই খরচ থেকে বাঁচিয়ে কিছু কিছু পয়সা জুগিয়ে একটা উপকারী বই কিনে এসে নিজে পড়তে লাগলো, নিজেকে সমৃদ্ধ করতে লাগলো, নিজেকে উন্নত করতে লাগলো, তাহলে নিশ্চয়ই সে তালেবে ইলম ঠিক আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আগে বাড়ছে, আর তার উন্নয়ন আশা করা যেতে পারে। নেকি ও সব হাসিলের নিয়ত যেন থাকে, যাতে সকল প্রকার ব্যাপৃতি, ব্যস্ততা আল্লাহর আনুগত্য ইবাদতে পরিণত হয়, আল্লাহ তার জান্নাতের জন্য বিচরণ হয়। যেন আমি হাঁটছি তো জান্নাতের পথে, ফিরে আসছি তো জান্নাতের পথে, থাকবো তো জান্নাতের পথে, মরণ পর্যন্ত যেন আমার জান্নাতের পথে থাকা হয়। যারাই সেক্রেটারি, যারাই সভাপতি, যারা তালেবে ইলম, যারা আলেম, তারা যেন সব সময় যেন মরণটা হয় এই পথের ওপরে, যে পথ হচ্ছে জান্নাতের পথ, যে পথের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এমন পথে চলে যাতে সে ইলম অন্বেষণ করে, কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ অন্বেষণ করে, আল্লাহ তার জন্য জান্নাতের প্রতি চলার পথকে সহজ করে দেন। অতএব সবসময় এই চেষ্টা রাখতে হবে যাতে আমরা মনে করতে পারি যে আমরা জান্নাতের পথে আছি, জান্নাতের পথে যেন মরণ হয়, জান্নাতের পথে যেন রক্তক্ষরণ হয়, জান্নাতের পথে যেন আমরা এ দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এই পথ সেই পথ, যে পথে জান্নাত গেছে, সেই পথে চলতে চলতে যেন জান্নাতের শেষ প্রান্তে আমাদের মৃত্যু এসে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
আমরা আলোচনা করছিলাম তালেবে ইলমকে ইলমের পথে উদ্বুদ্ধ করার জন্য তাদের সামনে পরীক্ষা আসছে। এই পরীক্ষা শুধুমাত্র তাদের মান যাচাই করার জন্য যে তাদের পড়াশোনার মানটা কি, কোন পর্যায়ের সে পড়াশোনার গতিতে আছে, তার কত মিটার উঠছে, কিভাবে সে পড়াশোনা করছে, সে কতটা এগিয়ে আছে, আগাতে চাইছে, মাত্র দেখার জন্য। আর যে পড়াগুলো পড়ে এসেছে সেগুলো তো ভুলে যাবেই। ভুলে যাওয়ার মানুষের একটা প্রকৃতিগত গুণ। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যাকে মনে রাখিয়ে দেন, স্মৃতিস্থ করে দেন। আর যার মনে একবার পড়লে দুবার পড়লে একেবারে মনের খাতাতে অঙ্কিত হয়ে যায়, চিত্রিত হয়ে যায়, সেই রকম ছেলে ছাত্র হয়তো বা কম আছে। ছেলেদেরকে যে পড়া পড়েছে সেইটাকে নতুন করে দোহরিয়ে নেওয়ার জন্য, নতুন করে একবার রিভিউ করার জন্য, সেটা রিভাইজ করার জন্য এই পরীক্ষা রাখা হয়েছে। বিচরণ অথবা আচরণের পথ, তোমার সকল পথই আহলে ইলমগণ যাতে ইলমের খাতিরে চলেন, তুমিও যেন সেই পথে চলো। যেভাবে চলবে, তোমার খাওয়া দাওয়া আচরণ থেকে নিয়ে, তোমার কথাবার্তা এবং বিচরণ থেকে নিয়ে, তোমার আখলাক চরিত্র এবং ব্যবহার থেকে নিয়ে সব যেন সেই জান্নাতের পথের জন্য যেটা সুশোভন সেটাই হয়। পক্ষান্তরে আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ইলম তলব করা, এটা কিন্তু ওই লাইন নয়, এটা বেলাইনের কাজ হলো, যেটা ভয়ঙ্কর একটা বিপদ, যা এক প্রকার শিরিক। তাই সাবধান, যাতে ওই ইলম অর্জন কোনো মন্দ উদ্দেশ্যে, কোনো গর্ববোধ করার উদ্দেশ্যে, বিতর্ক প্রীতির উদ্দেশ্যে, লোক প্রদর্শনের উদ্দেশ্যে, সুনাম ও সুখ্যাতি লাভের উদ্দেশ্যে, নেতৃত্ব ও পদলাভ করার উদ্দেশ্যে, সম্পদ ও অর্থোপার্জন করার উদ্দেশ্যে, কোনো সম্ভ্রান্তা মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে যেন না হয়। কারণ এই লক্ষ্য তাদের হতে পারে না যারা প্রকৃত আলেম ও তালেবে ইলম। তারা প্রকৃত যারা আলেম হবে, তালেবে ইলম হবে, তাদের এসব উদ্দেশ্য কিছুই হয় না। তারা জানে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কর্ম নিয়তের উপরে নির্ভরশীল। ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া, মানুষ যা নিয়ত করে, যার নিয়ত করে সে সেটাই প্রাপ্ত হয়। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এখানে হিজরতের ব্যাপারে এসেছে। সেই হিজরতের জায়গায় তুমি তোমার ইলমকে নাও। সুতরাং যার হিজরত, যার ইলম আল্লাহর এবং রাসূলের জন্য হবে, ফামান কানাত হিজরাতুহু লিদ-দুনিয়া ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তার ইলম, তার হিজরত আল্লাহ রাসূলের জন্য হয়ে যাবে কবুল। ওমান কানাত হিজরাতুহু লিদ-দুনিয়া ইউসিবুহা, আর যদি কারো হিজরত, যদি কারো ইলম দুনিয়া অনুসন্ধানের জন্য হয়, দুনিয়া পাবো, টাকা পয়সা, গাড়ি বাড়ি, বাড়ি আছে তো টাইল আছে তো কার্পেট, একটার পর একটার চাহিদার শেষ নেই, পিয়াস মিটবে না, টাকার পিয়াস মিটতে পারে না। অথবা ইমরাআতান ইয়াতাযাওয়াজুহা, কোনো মহিলাকে বিবাহ করার জন্য তুমি পড়াশোনা করছো, হিজরত করছো, ফা হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তুমি যে নিয়তে হিজরত করছো সেটাই পাবে। যদি দুনিয়া তো দুনিয়া পাবে, টাকা তো টাকা পাবে, গদি তো গদি পাবে, আর যদি নারী তো নারী পাবে, কিন্তু জান্নাতটা পাবে না। নিয়ত অনুসারে তুমি পাবে। যারা ওই সব উদ্দেশ্যের কোনো এক কারণে ইলম অর্জন করছে, তালেবে ইলম করছে বা বিতরণ করছে, মুদাররিসি করছে, তাদের জন্য আখেরাতে কোনো অংশ নেই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, আরাইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা মালাহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন যদি কোনো ব্যক্তি সওয়াব লাভ করার উদ্দেশ্যে, খ্যাতি লাভ করার উদ্দেশ্যে যুদ্ধে আসে, জেহাদে আসে, সে চায় খ্যাতি এবং সে চায় আজর, দুটোই চায়। যদি খ্যাতি লাভের উদ্দেশ্যে আসে,
উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে কর্ম আল্লাহর জন্য বিশুদ্ধ, যে কর্ম ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু, অর্থাৎ জেনে রেখে দাও তার জন্য যে ব্যক্তি যে কর্ম আল্লাহর জন্য বিশুদ্ধ হয় এবং যার দ্বারা তার সন্তুষ্টি কামনা করা হয়, তাছাড়া তিনি কোনো কর্মকে কবুল করবেন না, গ্রহণ করবেন না, কবুলই হবে না। আমি যে কাজ যার জন্য করতে চাইছি তার জন্য না করে যদি দুনিয়ার জন্য করি, খ্যাতি লাভের জন্য করি ইত্যাদি, তাহলে সে কাজ আল্লাহ গ্রহণ করবেন না। অন্য এক বর্ণনায় আবু দাউদ শরীফের হাদিস, ইন্না রাজুলান কালা ইয়া রাসূলুল্লাহ রাজুলুন ইরিদুল জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়া হুয়া ইয়াবতাগি আরাদাম মিন আরাদিদ দুনিয়া ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা আজরা লাহু। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, এক ব্যক্তি জিহাদ করতে চায় কিন্তু সে তাতে পার্থিব্য কোনো স্বার্থ কামনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার জন্য কোনো সওয়াব নেই। লোকটি ওই একই কথা তিনবার ফিরিয়ে বললে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকবারই উত্তরে বললেন, তার জন্য কোনো সওয়াব নেই। কোরআনে আল্লাহ বলেছেন না, ফামিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, মানে যে বলবে রব্বা দুনিয়া দাও, দুনিয়া দাও, দুনিয়া দাও, বাস দুনিয়া দাও তো দুনিয়ায় পাবে, দুনিয়া তোমাকে দেওয়া হবে, কিন্তু আখেরাতের কোনো অংশ তোমার থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথা বলতে দেন, ওয়ামিনহুম মাইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। তাহলে আমরা আমাদের হক পাবো যদি আমরা বলি যে আল্লাহ তুমি দুনিয়াতে দাও এবং আখেরাতেও দাও, উদ্দেশ্য আমার আখেরাত। এ হচ্ছে আমাদের মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, আমাদের মোল্লার দৌড় হচ্ছে চিরকালের এক ঘর, সেই ঘর পর্যন্ত আমাদের দৌড়। সেই দৌড় যতক্ষণ না আমাদের থেমেছে ততক্ষণ আমরা ক্ষান্ত হব না। একজন জ্ঞানীকে জিজ্ঞাসা করা হলো যে আরাম কখন পায় মানুষ, তখন বললে দুনিয়াতে আরাম নেই, আর মরার পরেও আরাম নেই যতক্ষণ না তুমি জান্নাতে পা রেখেছো। যখন জান্নাতে চৌকাঠ পেরিয়ে গেছো, আর জান্নাত যদি নাও যাও, যদি এখনও চৌকাঠ না যাও, পুল সিরাত যদি তুমি পার হয়ে গেছো, তাহলে তুমি আরাম পাবে। জান্নাতে না গেলে আরাম পাবে না। এ দুনিয়াতেও আরাম নেই, মরার পরেও আরাম নেই। আর আল্লাহ তাআলা যাকে চাইবেন আরাম দেবেন দুনিয়া এবং আখেরাতে। আমরা চাইবো যেন আমাদের দুনিয়া ও আখেরাত যেমন আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ